হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন ইনস্টিটিউট। আজকে আমরা নিট 2025 এর বাকি কোশ্চেনগুলো এই ভিডিওতে সলভ করব। দেখো কোশ্চেন নাম্বার 57 কি আছে, নিচের বিবৃতিগুলি বিবেচনা করো। বিবৃতি 1 এ আছে দেখো, অয়স্চম্বকতা পরাচম্বকত্বের চরম অবস্থা। তার এটা কি আছে, সঠিক আছে। দেখো অয়স্চম্বকতা কি হচ্ছে, এটা হচ্ছে ফেরোম্যাগনেটিজম, আর পরাচম্বকত্বের বলা আছে মানে এটা হচ্ছে প্যারাম্যাগনেটিজম। তাহলে প্যারাম্যাগনেটিজমের চরম অবস্থা কি হচ্ছে, ফেরোম্যাগনেটিজম। তাই এটা আমাদের কি আছে, সঠিক আছে। এরপর দেখো বিবৃতি 2, বিবৃতি 2 তে কি বলা আছে, Cr2+ আয়ন যার জেড এর মান মানে পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে 24, এর অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা Nd3+ এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যার সমান। তাহলে এই দুটার কি হচ্ছে, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা সমান। এটা বিবৃতি 2 এ আমাদের বলা আছে। এখানে বলা আছে দেখো, উপরিলিখিত বিবৃতিগুলির আলোকে কোনটি সঠিক, এটা আমাদের নির্ণয় করতে। আমরা এরপর চেক করব যে Cr2+ আর Nd3+ এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে কিনা। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস বার করব। ক্রোমিয়ামের কত হচ্ছে, পরমাণু ক্রমাঙ্ক 24, কত হবে দেখো, আর্গন 18, 4s1 3d5 হলো। এখানে আমাদের 2+ আছে, তার Cr2+ এর কি হবে, আর্গন 18, 4s থেকে একটা ইলেকট্রন বার হবে, আর একটা হবে 3d থেকে বার, মানে 3d4 হলো। তাহলে দেখো 3d4 এর চিত্রটা আমাদের কেমন হবে, 3d4 দেখো 3d তে আমাদের ঘর আছে 5টা, এখানে আমাদের 4টা ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে সেটা দেখুন। এখানে একটা, দুটো, তিনটে, 4টা হলো। তাহলে দেখো এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কটা পেলাম আমরা, 1 2 3 4। এখানে অযুগ্ম সংখ্যা পেলাম আমরা 4টা ইলেকট্রন সংখ্যা। এরপর আছে আমাদের Nd3+। তো প্রথমে আমরা Nd বার করব, ইলেকট্রন বিন্যাস। Nd এর পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে 60, কত হবে দেখো, জেনন 54, পর এখানে হবে আমাদের 4f 5d আর 6s। তাহলে 6s এ দুটো ইলেকট্রন, 5d তে 0, 54 55 56 আর 4 হয়ে গেল আমাদের 7টা ইলেকট্রন। তাহলে আমাদের Nd3+ এর যদি বার করি তাহলে কি হবে দেখো, Nd3+ জেনন 54, এখানে 6s থেকে দুটো ইলেকট্রন প্রথমে বার হবে, 4f 5d0। এখান থেকে যদি আমাদের দুটো ইলেকট্রন বার হয়ে যায় তাহলে 6s 0 হয়ে গেল। তো 3টা ইলেকট্রন বার করতে হবে আমাদের। তাহলে এখানে আমাদের 4f4 আছে, এখান থেকে আরেকটা ইলেকট্রন বার হয়ে যাবে, মানে এটা 3 হয়ে গেল। এখানে এরপর আমরা এর চিত্রটা ড্রয়িং করছি। দেখো 4f এর ঘর কটা হয়, 7টা, 4 5 6, 7টা ঘর হয়ে গেছে। এটা হচ্ছে 4f3। তো 4f3 তে দেখো ইলেকট্রন গুলি যদি আমাদের প্রবেশ করে তাহলে 3টা ইলেকট্রন আছে, একটা, দুটো, তিনটে। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কটা পেলাম আমরা, 3টা, আর এটাতে পেয়েছি 4টা। তাহলে কি আছে, সমান কি আছে, সমান নেই। তাহলে দেখো এখানে বিবৃতি 1টা সঠিক পেলাম আর বিবৃতি 2টা ভুল। তাহলে এখানে দেখো 1 এ কি আছে, বিবৃতি 1 সঠিক এবং বিবৃতি 2 ভুল। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন 1। এরপরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 58। দেখো নিম্নলিখিত কোন বিক্রিয়াটি বিক্রিয়াজাত পদার্থ বেনজিন নয় হলো। 1 নাম্বার অপশন কি আছে দেখো, এটা হচ্ছে এসিটিলিন। যদি আমরা 3 অণু এসিটিলিনকে লোহিত তপ্ত লৌহনল আর 873 কেলভিন উষ্ণতায় বিক্রিয়া করাই তাহলে আমাদের উৎপন্ন কি হবে, বেনজিন হয়ে গেল। এরপর দেখো অপশন নাম্বার 2, এখানে আছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। একে যদি আমরা H2 সহযোগে বিক্রিয়া করাই তাহলে কি উৎপন্ন হবে দেখো, H2 কে আমরা ভেঙে নিচ্ছি, HOH হলো। তো দেখো এখান থেকে কি বার হয়ে যাবে, এখান থেকে আমাদের বার হয়ে যাচ্ছে HCl হলো, HCl বার হয়ে যাচ্ছে, আর এখান থেকে N2। তাহলে উৎপন্ন কি হচ্ছে, প্রোডাক্ট দেখো
যেখানে আমাদের OH যোগ হয়ে যাবে, আর ফেনল উৎপন্ন হয়ে গেল, বার হয়েছে HCl আর N2। দেখো এরপর 3 নাম্বার, দেখো এটা আছে সোডিয়াম বেঞ্জয়েট। একে যদি আমরা সোডা লাইম সহযোগে বিক্রিয়া করাই, সোডা লাইম মানে কি হচ্ছে NaOH প্লাস CaO এর মিশ্রণ। তাহলে একে যদি আমরা এটার সাথে বিক্রিয়া করাই কি উৎপন্ন হবে, দেখো এখান থেকে আমাদের বার হয়ে যাচ্ছে Na2CO3 Na2CO3 হলো। তাহলে এখানে হয়ে যাবে আমাদের কি বেনজিন রিং। আর এই যে হাইড্রোজেনটা আছে এটা এখানে দিয়ে দেবো, এটার মানে কি হচ্ছে বেনজিন, প্লাস দিয়ে দিচ্ছি, তাহলে এখানেও আমাদের উৎপন্ন হলো বেনজিন। এরপর দেখো 4 নম্বরে কি আছে NHN। NHN কি যদি আমরা MO2O3 সহযোগে 773 কেলভিন তাপমাত্রায় আর 10 থেকে 20 ATM চাপে বিক্রিয়া করাই, তাহলে উৎপন্ন হবে আমাদের বেনজিন। হলো। তাহলে আমাদের বেনজিন কোথায় উৎপন্ন হয়েছে না, দেখো অপশন নাম্বার 2 তে ফেনল উৎপন্ন হয়েছে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2। এরপরের কোশ্চেন দেখো 59 এ কি আছে লিস্ট 1 এর সাথে লিস্ট 2 মেলাও। ঠিক আছে, দেখো লিস্ট 1 এর আর এদিকে আছে লিস্ট 2, এতে আছে XCO3। এর প্রথম আমরা সংকরায়ন বার করব, তাহলে XCO3 জেরনের দেখো বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8 প্লাস একটা অক্সিজেনের হচ্ছে 6, তাহলে 3টা অক্সিজেন আছে 3 যোগ 18 আর 8 কত হয়ে গেল 26। একে 8 দিয়ে ভাগ, 3 8 24 প্লাস 2/2 3 প্লাস 1 হয়ে গেল 4, এটা হয়ে গেল sp3। দেখো তাহলে চিত্রটা কেমন হবে, XCO3 আছে, তাহলে XCO3 ডবল বন্ড O আর একটা লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ারটা এখানে হয়ে গেল। তাহলে সংকরায়ন আমরা কি পেলাম sp3, আর চিত্রতে কি আছে এর আকার পিরামিড আকার। দেখো কোথায় আছে 2 এ আছে, তাহলে এর কত হলো, দেখো এর হলো 2 হলো। এরপর দেখো কি আছে আমাদের XCF2, তাহলে এরপর আমরা কি করব XCF2 বার করব সংকরায়ন। হলো XCF2 কি হবে, দেখো XCF2 জেননের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে 8 আর ফ্লোরিনে হচ্ছে 7, তো দুটো আছে তাই 7 দুগুণে 14 আর 8 হয়ে গেল আমাদের 22 কে 8 দিয়ে ভাগ, 8 দুগুণে 16 হলো প্লাস 6, একে করব 2 দিয়ে ভাগ, 2 প্লাস 3 5। এর সংকরায়ন হলো sp3d। ঠিক আছে, এই চিত্রটা হবে কেমন, দেখো এই চিত্রটা হবে এরকম, এখানে আছে আমাদের F2 উপর নিচে F, আর এইদিকে হয়ে গেল আমাদের লোন পেয়ার গুলো। তাহলে আমরা চিত্রটাতে কি পেলাম, এর আকৃতি সরলরৈখিক, আর সংকরায়ন হলো sp3d। দেখো কোথায় আছে এটা আমাদের এখানে 1 এ, তাহলে B হয়ে গেল B1 হলো। এরপর দেখো সি তে আছে XCOF4, তাহলে XCOF4 এর এরপর আমরা সংকরায়ন বার করব। দেখো জেননের হচ্ছে 8 প্লাস অক্সিজেনের 6 প্লাস ফ্লোরিনের একটা 7, তাহলে 4টা হচ্ছে 4 7 28 14 প্লাস 28 কত হয়ে গেল 42 কে আমরা 8 দিয়ে ভাগ করব, তাহলে 5 8 40 প্লাস 2/2 মানে হয়ে গেল 5 প্লাস 1 6। এই সংকরায়ন হলো sp3d2। ঠিক আছে, sp3d2। এর দেখো ছবিটা কেমন আসবে, ছবিটা হবে এরকম,
F4 আছে, তাহলে কোনাকুনি আমাদের চলে আসবে ফ্লুরিন গুলো। ও আর একটা এখানে আমাদের লোন পেয়ার হলো। তাহলে এই আকৃতিটা কি পেলাম আমরা? বর্গক্ষেত্রীয় পিরামিড আকার, ঠিক আছে। তাহলে এটা আমাদের কোথায় আছে দেখো, XCOF4 sp3d2 এখানে আছে আমাদের 4 নম্বরে হলো। তাহলে সি হয়ে গেল 4। এরপর দেখো আছে আমাদের XCF6 এর সংকরায়ন কি হবে দেখো, জেননের 8 আর ফ্লুরিনের একটা 7, মানে 6 7 42 আর 8 50 বাই 8, 6 8 48 প্লাস 2 বাই 2, 6 প্লাস 1 7, মানে হয়ে গেল sp3d3। এর চিত্রটা কেমন আসবে দেখো, এর চিত্রটা হবে XE, এদিকে ফ্লুরিন, এদিকে ফ্লুরিন, এদিকে ফ্লুরিন, এদিকে ফ্লুরিন, আর একটা ফ্লুরিন, ফ্লুরিন আর একটা লোন পেয়ার আছে, তার লোন পেয়ারটা চলে আসবে এই জায়গাটায়, ঠিক আছে। এটা হলো আমাদের এর আকৃতিটা পেলাম বিকৃত অষ্টতলকীয়। তো দেখো এটা কোথায় আছে আমাদের, XCF6 sp3d3 তিনই আছে, d এর 3। দেখো এই অপশনটা আমাদের কোথায় আছে, A2 B1 C4 আর D3। দেখো 3 নম্বরে আছে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 3। এরপরের কোশ্চেন দেখো 60 নম্বর, নিম্নলিখিত যৌগটির মনোক্লোরিনেশনের কতগুলি বিক্রিয়াজাত পাওয়া যাবে যেখানে ত্রিমাত্রিক আইসোমার সমূহ বর্ণ বলা আছে, ঠিক আছে। তো দেখো ক্লোরিনেশন করলে কি হবে, এই যৌগটার প্রথমে আমাদের এখান থেকে যদি আমরা ক্লোরিন বার করি তো কি হবে দেখো, 1 নাম্বার, তাহলে কি আছে CH, ওইদিকে CH3 আছে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের CH2, এখানে Cl হলো, আর এদিকে আছে CH3, CH2 CH3 হলো। এরপর 2 নাম্বার দেখো, এখান থেকে যদি আমরা ক্লোরিন বার করি তাহলে কি হবে দেখো, CH3 আর এখানে হচ্ছে Cl CH2 CH3 হয়ে গেল। তো 3 নাম্বার দেখো, এখানে যদি ক্লোরিন আমাদের বার হয়, CH3 হচ্ছে CaCl CH3 হলো। এরপর 4 নাম্বার চিত্রটা কেমন পাবো দেখো, শেষে ক্লোরিনের পর আসবে CH3 CH3 CH2, এটা হয়ে যাবে CH2 হলো। তো এখানে দেখো আমার দেখতে হবে কাইরাল কার্বন কোটা আছে, এই কার্বনটার ক্ষেত্রে দেখো এদিকে যদি আমাদের হাইড্রোজেনটা একটা গ্রুপ হয়ে যায় উপর সাইডে, তাহলে এটা একটা গ্রুপ, দুটো গ্রুপ হলো। এরপর এদিকে একটা গ্রুপ 3টে আর এদিকে একটা 4টা, চারদিকে 4টা আলাদা গ্রুপ হওয়ার জন্য এটা একটা কাইরাল কার্বন। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, একটা ডেক্সট্রোরোটারি আর একটা ল্যাবরেটরি, আর এখানে একটা। এরপর দেখো 3 নাম্বারেরটা তো সেম, এখানে একটা গ্রুপ হচ্ছে দেখো CH3 গ্রুপটা, একদিকে হাইড্রোজেনটা, একদিকে ক্লোরিন আর একদিকে পুরো এই গ্রুপটা হলো। তাহলে এইদিকে এটা তো আমরা চারদিকে 4টা আলাদা গ্রুপ পাচ্ছি, তাহলে এখানেও আমাদের কাইরাল কার্বন আছে। কাইরাল কার্বন থাকার জন্য এটা তো হয়ে গেল আমাদের DRL হলো। সংখ্যা আমরা কত পাচ্ছি, 1 2 3
4 5 6 দেখো 6 কোথায় আছে অপশন 2 এ, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 2। এর পরের কোশ্চেন দেখো 61 কোন বিবৃতিগুলি সঠিক। দেখো এ কি আছে সিজিয়ামের গলনাঙ্ক উচ্চ গলনাঙ্ক সম্পন্ন গেলিয়াম অপেক্ষা অনেক কম বলা আছে, কিন্তু দেখো দুজনের গলনাঙ্ক কি হয় প্রায় সেম হয়, তাই এই অপশনটা আমাদের কি আছে ভুল আছে। এরপর বি তে দেখো কি আছে পাউলিং স্কেলে নাইট্রোজেন ও ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা মান সমান নয়। দেখো পাউলিং স্কেলের ক্ষেত্রে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3 আর ক্লোরিনেরও হচ্ছে এর মান হচ্ছে 3, তাহলে দুজনের মান কি আছে সমান আছে, আর এখানে বলা আছে মান সমান নয়, তাহলে এই অপশনটা আমাদের কি আছে ভুল আছে। এরপর সি তে দেখো আর্গন কে প্লাস সিএল মাইনাস সিএ2 প্লাস S2 মাইনাস এগুলি সম ইলেকট্রনীয় আইসো ইলেকট্রনিক গোষ্ঠীর, ঠিক আছে। তো দেখো আর্গনের ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে 18, আর কে প্লাস পটাশিয়ামের 19 থেকে 1 মাইনাস মানে এরও হলো ইলেকট্রন সংখ্যা 18, ক্লোরিনের 17 প্লাস 1 মানে এটাও হলো 18, সিএ2 প্লাস আছে ক্যালসিয়ামের 20 থেকে 2 বিয়োগ মানে এখানেও এর ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 18, সালফার 16 প্লাস 2 মানে এটাও হয়ে গেল 18, তাহলে সবার কি হলো ইলেকট্রন সংখ্যা 18 সমান সম ইলেকট্রনীয় আইসো ইলেকট্রনিক গোষ্ঠী, তাই এই অপশনটা কি আছে আমাদের সঠিক আছে। হলো এরপর দেখো এখানে অপশন নাম্বার ডি তে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকনের প্রথম আয়নাইজেশন এনথালপির সঠিক ক্রম হলো, ঠিক আছে। তো দেখো এখানে সিলিকনের আকার সবচেয়ে ছোট হওয়ায় এর আয়নাইজেশন এনথালপির মানটা কি হবে সবচেয়ে বেশি। এরপর কার হবে দেখো এখানে অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম আছে, তো অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়ামের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কেমন হয় ইলেকট্রন বিন্যাস দেখো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত হয় Al এর 3p1 আর ম্যাগনেসিয়ামের হয় Mg 3s2 বাইরে কক্ষপথে ইলেকট্রন বিন্যাস। দেখো এখানে পি থেকে কি হবে সহজেই একটা ইলেকট্রন আমাদের বার হয়ে যাবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, কিন্তু এখানে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 3s2 থেকে সহজে ইলেকট্রন বার হবে না, তাই এর কি হয়ে যাবে আয়নাইজেশন এনথালপির মানটা বেশি হয়ে যাবে ম্যাগনেসিয়ামের অ্যালুমিনিয়াম থেকে, তাই এখানে ক্রমটা কি আসছে দেখো এখানে চলে আসবে আমাদের ম্যাগনেসিয়াম তারপরে কার হবে অ্যালুমিনিয়াম, আর সোডিয়ামের আকার সবচেয়ে বড় হওয়ায় এর আয়নাইজেশন এনথালপির মানটা সবচেয়ে কম হবে এনে, তাহলে এই ক্রমটা কি আছে আমাদের ভুল আছে, এই অপশনটা হয়ে গেল ভুল। এরপর দেখো অপশন নাম্বার ই তে কি আছে সিজিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ লিথিয়াম ও রুবিডিয়াম এর থেকে বেশি। তো দেখো লিথিয়াম কে কে আছে এই গ্রুপে আমাদের লি না কো আর বি রুবিডিয়াম তারপরে সিজিয়াম, তাহলে কি হচ্ছে এখান থেকে দেখো এদিকে আমাদের কক্ষপথের সংখ্যা বাড়ছে, কক্ষপথের সংখ্যা বাড়ায় উপর থেকে নিচ দিকে এদের কি হচ্ছে ব্যাসার্ধটাও বৃদ্ধি পাচ্ছে, ব্যাসার্ধ বৃদ্ধি পায়। দেখো এখানে কি বলেছে সিজিয়ামের পারমাণবিক ব্যাসার্ধটা লিথিয়াম আর রুবিডিয়াম থেকে বেশি, তো লিথিয়াম আর রুবিডিয়াম আছে আমাদের কোথায় এখানে এর বেশি আছে, তাই এটা আমাদের কি আছে সঠিক আছে। তো দেখো কোন বিবৃতি দুটো আমাদের সঠিক পেলাম সিআরই কোথায় আছে দেখো 4 নম্বরে শুধুমাত্র সিওই, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে 4। পরের কোশ্চেন দেখো 62 Ba2+ এর প্রমাণ গঠন তাপ কত, ঠিক আছে। এখানে কি বলা আছে কিলো ক্যালোরি পার মোল এককে। দেখো দেওয়া কি আছে SO4 2- আয়ন এর প্রমাণ গঠন তাপ হলো -216 কিলো ক্যালোরি পার মোল, এবং BaSO4 এর প্রমাণ স্ফটিকীকরণের তাপ এর মান হলো -4.5 কিলো ক্যালোরি পার মোল, এবং BaSO4 এর প্রমাণ গঠন তাপ হলো -349 কিলো ক্যালোরি পার মোল। এই স্ফটিকীকরণ মানে হচ্ছে ক্রিস্টালাইজ। দেখো BaSO4 কে আমরা ভাঙবো প্রথম, তাহলে ডেল HF BaSO4, তাহলে একে যদি ভাঙি তো কি হয়ে যাবে ডেল HF Ba2+ প্লাস ডেল HF
SO4 2 মাইনাস হলো। আবার কি আসবে ডেল HF ক্রিস্টালাইজেশন। ওকে, মানে কি হচ্ছে, মানে হচ্ছে স্ফটিকীকরণ। ঠিক, তাহলে দেখো আর ডেল HF BSO4 এর মানটা কত দেওয়া আছে -349 কিলো ক্যালোরি পার মোল, তাহলে -349 এটা তো আমরা বার করব ডেল HF BA2 প্লাস ডেল HF SO4 2 মাইনাস SO4 2 মাইনাসে দেখো এখানে দেওয়া আছে -216, তাহলে এখানে হয়ে গেল -216 প্লাস ক্রিস্টালাইজেশন স্ফটিকীকরণ মান আছে -4.5 কিলো ক্যালোরি পার মোল, তাহলে এখানে হয়ে গেল -4.5। এখানে -349 টু ডেল HF BA2 প্লাস, আর এখানে প্লাসে মাইনাস -216 আর -4.5, এটা কত হয়ে যাবে -220.5 और डेल HF BA2 প্লাস কত হবে দেখো, এটা এই সাইড চলে আসবে মানে -349 প্লাস 220.5 डेल HF BA2 प्लस इक्वल्स टू 0.5 8 2 4 2 1 -108 সরি -128.5 কিলো ক্যালোরি পার মোল হবে। হলো, দেখো এটা কোথায় আছে আমাদের অপশন নাম্বার 3 তে আছে -128.5, তাহলে এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যানসার। এরপরে কোশ্চেন দেখো 63 লিস্ট 1 এর সাথে লিস্ট 2 মেলান। ঠিক আছে, তো দেখো লিস্ট 1 এ কি আছে, প্রথমে আমাদের আর্দ্রতা কি হচ্ছে দেখো বায়ুমণ্ডলে জলীয় বাষ্প, তাহলে বায়ুমণ্ডল জলীয় বাষ্পটা কি হচ্ছে তরল, আর বায়ুমণ্ডল থাকছে বায়ু মানে ওটা গ্যাস, তাহলে তরল গ্যাস হচ্ছে আর্দ্রতা। দেখো 2 এ আছে। এরপর সংকর ধাতু কি হয়, কঠিন কঠিনের মিশ্রণে সংকর ধাতু তৈরি হয়। ঠিক আছে, যেমন কাঁসা পিতল এগুলো সব, তাহলে এটা হয়ে গেল কঠিন। এরপর 3 নাম্বার আছে অ্যামালগাম হচ্ছে দেখো কঠিনে তরলটাকেই বলা হয় অ্যামালগাম, তাহলে এটা আছে 4 এ। দেখো এরপর ধোঁয়া হচ্ছে গ্যাসে কঠিন, তাহলে এটা আছে 3 এ, হয়ে গেল। তো দেখো এই অপশনটা এ আছে 2 BA1 A2 BA1 CA4 আর DA3 দেখো অপশন 4 এ আছে, তাই অপশন 4 সঠিক। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন দেখো 64 কার্বন প্লাস 2H2 কোথায় গেছে CH4, এখানে ডেল H এর মানটা দেখো কত দেওয়া আছে -74.8 কিলোজুল ইনটু মোল ইনভার্স। তাহলে দেখো নিম্নাঙ্কিত কোন লেখচিত্রটি এই বিক্রিয়াটি কি সঠিকভাবে প্রদর্শিত করছে, এখানে আর কি হচ্ছে বিক্রিয়ক সমূহ আর পি হচ্ছে বিক্রিয়াজাত সমূহ। হলো, তো দেখো এখানে এই ডেল H এর মানটা কত দেওয়া আছে -74.8 কিলোজুল পার মোল, মাইনাস মানে কি হচ্ছে অর্থাৎ এখান থেকে তাপ উৎপন্ন হয় মানে তাপ দায়ী বিক্রিয়া। ওকে, তাহলে দেখো আমাদের দু ধরনের লেখচিত্র হয়ে থাকে, একটা হচ্ছে তাপ দায়ী আর একটা হচ্ছে তাপগ্রাহী। তাপগ্রাহী দেখো তাপদায়ী বিক্রিয়ার লেখচিত্র কেমন হবে, এটা হচ্ছে বিক্রিয়ার অভিমুখ, এটা হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব। হলো, দেখো এখানে আমাদের লেখচিত্রটা কেমন আসবে, এরকম ভাবে। হলো, তাহলে এখান থেকে দেখো এই জায়গাটাই আমাদের টাচ করছে, তো এইটা হয়ে গেল আমাদের ডেল H এর মানটা।
মাইনাস 74.8 কিলোজুল ইন্টু মোল ইনভার্স হলো। আর এটা হচ্ছে আমাদের সক্রিয়করণ শক্তির মানটা। সক্রিয়করণ শক্তি একই রকম ভাবে আমাদের তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে লেখচিত্রটা কেমন হবে দেখো। বিক্রিয়ার অভিমুখ, বিক্রিয়কের গাঢ়ত্ব, হলো। তাহলে এখান থেকে আমাদের ছবিটা কেমন আসবে দেখো। হলো, তাহলে দেখো এখান থেকে আমাদের আসছে কত দূর, এই জায়গাটা। তাহলে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট 74.8 কিলোজুল টু মোল ইনভার্স। তাহলে দেখো এখানে সক্রিয়করণ শক্তির মানটা পুরো কত দূর চলে আসছে, এত দূর আসছে পুরোটা। হলো, এক্ষেত্রে দেখো অপশন গুলো আমাদের কি কি আছে এখানে, এটা আমরা দেখতেই পাচ্ছি। এটা হচ্ছে আমাদের তাপদায়ী বিক্রিয়া, আর এখানে এটা হচ্ছে আমাদের তাপগ্রাহী বিক্রিয়া। তাহলে তাপগ্রাহী বিক্রিয়া তো হবে না, এটা হচ্ছে আমাদের তাপদায়ী বিক্রিয়া, এটা হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া। তো হচ্ছে তাপদায়ী বিক্রিয়ার গ্রাফ 1 আর 3। তাহলে এটার মধ্যে দেখবো আমাদের কোন অপশনটা হবে অ্যান্সার, ঠিক আছে। এক্ষেত্রে দেখো এখানে কি আছে, সক্রিয়করণ শক্তির মানটা দেওয়া আছে কত 74.8, এটা সক্রিয়করণ শক্তির মানটা দেওয়া আছে, কিন্তু আদৌ কি আমাদের সক্রিয়করণ শক্তির মানটা আছে 74.8? হবে না। এখানে দেখো দেওয়া আছে ডেল এইচ এর মানটা -74.8 কিলোজুল পার মোল, তাহলে এটাও আমাদের হলো না। এরপর দেখো 3 নাম্বার অপশনে এখানে আমাদের এই যে এই ভ্যালুটা, এটা এটা কি হচ্ছে ডেল এইচ এর মানটা -74.8 কিলোজুল পার মোল। তাহলে এই গ্রাফটা আমাদের এই গ্রাফটার সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ঠিক আছে, অপশন 3। এরপরের কোশ্চেন দেখো, শর্করা এক্স, এক্সটা কি হচ্ছে মধুতে পাওয়া যায়, বি এ দেখো এটি কীট শর্করা, সি তে আছে এর আলফা ও বিটা এনোমেরিক গঠন বর্তমান, ডি তে আছে আলোকীয় বামাবর্তী, ঠিক আছে। দেখো এই এক্স হলো 1 নম্বরে অপশন আছে মোল্টোজ, 2 আছে সুক্রোজ, 3 আছে ডি গ্লুকোজ, আর 4 আছে ডি ফ্রুক্টোজ। এটা হবে ডি ফ্রুক্টোজ, ওকে। সঠিক অ্যান্সার হবে অপশন 4। দেখো এটা হচ্ছে ডি ফ্রুক্টোজের চিত্র, এখানে একটা কি আছে আমাদের কিটো গ্রুপ আছে উপস্থিত, দেখতেই পাচ্ছ। এই সব অপশন গুলো এর মধ্যে বর্তমান, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি ফ্রুক্টোজ অর্থাৎ অপশন 4। নেক্সট কোশ্চেন দেখো, C4H8O আণবিক সংকেত যুক্ত একটি সাইক্লিক ইথারের কতগুলি সম্ভাব্য আইসোমার সম্ভব। দেখো যেখানে কি বলা আছে গঠনগত ও ত্রিমাত্রিক উভয়ই গণ্য, হলো। তাহলে আমাদের দেখতে হবে C4H8O, এটা নিয়ে আমাদের সাইক্লিক গঠন আঁকবো। দেখো এটা হচ্ছে একটা আমাদের চিত্র, এখানে দেখো কার্বন সংখ্যা কত আছে 1 2 3 4টা কার্বন, একটা অক্সিজেন, আর বাকি 8টা হাইড্রোজেন। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, একটা চিত্র পাচ্ছি, হলো। এরপর দেখো আরেকটা আমরা ড্রয়িং করতে পারি কেমন, এখানে অক্সিজেন থাকবে, এইখানে থাকছে আমাদের ধরো CH3 গ্রুপ, হলো। তাহলে এখানে আমাদের কি হচ্ছে একটা কাইরাল কার্বন আছে, দেখো এই জায়গাটাতে একটা কাইরাল কার্বন আছে, এখানে CH3 গ্রুপ, এদিকে একটা হাইড্রোজেন গ্রুপ, আর এদিকে একটা গ্রুপ, এদিকে একটা গ্রুপ, চারদিকে 4টা আলাদা গ্রুপ থাকার জন্য এখানে আমাদের কি আছে কাইরাল কার্বন, তাই এখানে আমরা দুটো পাচ্ছি আইসোমার, ঠিক আছে, ডেক্সট্রোরটারি আর ল্যাবরেটরি। এরপর দেখো আরেকটি চিত্র আমাদের কেমন হবে, এখানে যদি আমাদের CH3 গ্রুপটা থাকে, তাহলে দেখো এখানে কি হচ্ছে
প্লেন অফ সিমেট্রি আছে, প্লেন অফ সিমেট্রি থাকার জন্য এখানে কোনো অপটিক্যাল আইসোমেরিজম পাবো না, সিমেট্রি থাকার জন্য কোনো অপটিক্যাল আইসোমেরিজম পাবো না। এখানে দেখো তাহলে এখানে চিত্রগত হচ্ছে আমাদের একটাই আইসোমেরিজম হচ্ছে। এরপরে নেক্সট চিত্র দেখো, তাহলে দেখো এইদিকে একটা গ্রুপ আছে, এদিকে একটা আছে। কটা কার্বন আছে দেখো, 1 2 3 4, চারটা হয়ে গেছে কার্বন। এখানে দেখো এখানেও আমাদের প্লেন অফ সিমেট্রি আছে, তাই অপটিক্যাল আইসোমেরিজম কি হবে, থাকবে না। এখানে 1 আমরা পাবো পিকচার, আইসোমেরিজম পাবো 1। আবার পিকচার আমাদের এরকম হবে দেখো, এরকম একটা পিকচার পাবো। তাহলে এখানে দেখো এখানে প্লেন অফ সিমেট্রি নেই, আর এই জায়গাটাতে আমাদের কাইরাল কার্বন আছে। এখানেও আমরা কি পাবো, দুটো আইসোমেরিজম পাবো কাইরাল কার্বন থাকার জন্য। এরপর নেক্সট চিত্র আমরা কেমন পাবো দেখো, এখানে দেখো কার্বন সংখ্যা কত হচ্ছে, 1 2 3 4, চারটা কার্বন সংখ্যা। গ্রুপ কি আছে, সেম আছে, মিথাইল গ্রুপ। তাই এখানে আমাদের কি আছে, এই কার্বনটা আমাদের কাইরাল কার্বন নয়, তাই এখানে আমরা আইসোমেরিজম পাবো একটাই। ওকে, আরেকটা দেখো পিকচার আমরা কেমন ড্রয়িং করতে পারি। এরকম হবে। এখানে দেখো কার্বন সংখ্যা 1 2 3 4টা। এই কার্বনটা যেটা আছে এখানে দেখো, এই কার্বনটা কি আছে, এটা কাইরাল কার্বন। কাইরাল কার্বন হওয়ার জন্য এখানে আমরা কি পাবো, দুটো আইসোমেরিজম পাবো। তাহলে টোটাল আইসোমেরিজম আমরা কটা পেলাম দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 হলো 10টা আইসোমেরিজম। দেখো 10 কোথায় আছে, অপশন এ কি, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 1। ওকে।